আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাহিস কিচেন। আজকে আমি আপনাদের মাত্র 1 কাপ ময়দা দিয়ে অনেকগুলো বিস্কুট তৈরি করে দেখাবো। আপনারা বাসায় মেহমান বসিয়ে রেখে মাত্র 5 মিনিটে এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। আর এটা বানানো খুবই সহজ, ঘরে থাকা মাত্র 3 থেকে 4টা উপকরণে এই রেসিপিটা তৈরি করা যায়। আর এটা দেখতেও খুবই সুন্দর এবং খেতে সুস্বাদু, ভিতরে একেবারেই নরম। এটা ছোট বড় সবাই পছন্দ করবে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। চলুন রেসিপিটা তৈরি করি। রেসিপিটা তৈরি করার জন্য আমি প্রথমে একটা পরিষ্কার বাটি নিয়ে নিয়েছি। বাটিতে দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটা আমি খুব ভালো করে ফাটিয়ে নিব। ডিমটা খুব ভালো করে ফাটিয়ে নেওয়া হয়ে গেলে আমি এতে অ্যাড করে দিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচের মতো চিনি। সাথে দিয়ে দিচ্ছি অল্প লবণ। আপনারা যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন তারাই দিবেন, না হয় স্কিপ করবেন। চিনি আর লবণ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে ডিমের সাথে। চিনিও আপনাদের অনুযায়ী বুঝে দিবেন। এই পর্যায়ে আমি ডিমের মিশ্রণ অ্যাড করছি আধা চামচের মতো বেকিং পাউডার, সাথে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো তেল। এই পর্যায়ে আমি এখানে নিয়ে নিয়েছি 10 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেটটা ছিঁড়ে আমি সম্পূর্ণ দুধই দিয়ে দিয়েছি। পাউডার দুধ অ্যাড করলে এর স্বাদটা খুবই ভালো আসে, আপনারা অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন। পাউডার দুধ দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। এই পর্যায়ে আমি ডিমের মিশ্রণে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। দেখতে পাচ্ছেন আমি ময়দাটা পুরোটাই দিয়ে দিয়েছি। ময়দা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটা ডো বানিয়ে নিতে হবে। হাতের সাহায্যেও আপনারা এটা মেখে নিতে পারবেন। আমি খুব ভালো করে মেখে একটা ডো বানিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এভাবে সফট একটা ডো বানিয়ে নিতে হবে। ডোটা রাখার দরকার নেই, আমি সাথে সাথে পিঠাটা বানিয়ে নিচ্ছি। পিঠার ডোটা দিয়ে আমি তার উপরে ময়দা ছড়িয়ে দিচ্ছি। ময়দা না দিলে লেগে যায় নিচে। আমি পিঠাটা বেলে নিচ্ছি। পিঠাটা একদমই মোটাও না, আবার একদমই পাতলাও করব না। দেখতে পাচ্ছেন আমি রুটিটা কিভাবে বেলে নিচ্ছি। আমার পিঠা বানানোর জন্য রুটিটা তৈরি হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি ছুরির সাহায্যে রুটিটা লম্বা সাইজ করে কেটে নিব। এভাবে বিস্কুট বানিয়ে আপনারা বাসায় খেতে পারবেন, আর এটা সংরক্ষণও করা যায়। এটা বাচ্চাদের জন্য একদমই স্বাস্থ্যকর একটা খাবার, কারণ এটা বাসায় তৈরি আর অন্য কোনো মিশ্রণ অ্যাড করা হয় না। আমি সম্পূর্ণ রুটিটা কেটে নিয়েছি। লম্বা লম্বা করে যে রুটিটা কেটে রেখেছিলাম সেটাকে একটা ছুরির সাহায্যে বিস্কুটের আকারে বা পিঠার আকারে আমি শেপ দিয়ে দিচ্ছি। আমি এখানে লম্বাটে আকারে একটু শেপ দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের অনুযায়ীও শেপ দিতে পারেন। পিঠাগুলো কেটে আমি একটা প্লেটে রেখে দিচ্ছি। বাকি পিঠাগুলো কেটে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি।
এই পর্যায়ে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে দিয়ে দিয়েছি বেশ কিছু পরিমাণ তেল। তেলগুলো বেশি গরম না, একটু কুসুম গরম হতে আমি পিঠাগুলো অ্যাড করে দিচ্ছি। পিঠাগুলো তেলে দিয়ে এভাবে পিঠার উপরে তেলগুলো ছড়িয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো তেলে দেওয়ার সাথে সাথে কিভাবে ফুলকো ফুলকো হয়ে উঠেছে। পিঠাগুলো তেলে ভাজার সময় চুলার আঁচটা একদমই লো রাখতে হবে, না হয় তাড়াতাড়ি পুড়ে যাবে, ভিতরটা হবে না। পিঠার এক পাশে এভাবে লাল হয়ে আসলে আমি অন্য পাশটা উল্টিয়ে দিচ্ছি। আপনারা এই রেসিপিটাকে পিঠা বা বিস্কুট হিসেবেও বলতে পারবেন। আমার থেকে এটা বিস্কুট বলেই বেশি ভালো লেগেছে। আপনারা দেখতেই পাচ্ছেন পিঠাগুলো দেখতে কিভাবে ফুলকো ফুলকো হয়েছে। পিঠার দুই পাশটা এভাবে লালচে কালার চলে আসলে আমি পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি। এই পর্যায়ে বাকি তেলে আমি বাকি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে যে ফেনাটা দেখতে পাচ্ছেন, পিঠার মধ্যে যে ময়দা ছিল তার কারণে এই ফেনাটা তৈরি হয়েছে। আমি বাকি পিঠাগুলো সেমভাবে ভেজে নিচ্ছি। আমার এখানে 1 কাপ ময়দা দিয়ে অনেকগুলো পিঠা বা বিস্কুট তৈরি হবে। আমি সবগুলো পিঠা বা বিস্কুট তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। বিস্কুটগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও দুর্দান্ত মজার, একদম ভিতরে সফট। আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সাথে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন যাতে পরবর্তী কোনো ভিডিও নোটিফিকেশন আপনার কাছে আগে যায়। ধন্যবাদ।